নমস্কার। আজকে অন্য কোনো কবি বন্ধুর কবিতার বই পাঠ করবার জন্য খুঁজে পেতে বার করে উঠতে পারিনি। সংগ্রহ ক্রমশ শেষ হয়ে আসছে। অন্য কারো সংগ্রহ থেকেও সংগ্রহ করার জোগাড় করার সুযোগ পাইনি। তাই আজকে আমি আমার নিজেরই কিছু পুরনো কবিতা পড়তে চাইছি। অনুগ্রহ করে আপনাদের মতামত দিলে খুশি হব। প্রথম কবিতাটি অনুক্ত। এই যে চিঠিগুলো লেখা শেষ হয়ে গেল, তাদের কথা ভাবুন। চিঠিগুলোতে প্রত্যেকটি লাইনের উপরে অথবা নিচে আরও একটি করে লাইন থেকে যায়। যা বলতে চেয়েছিলাম আর যা বলতে পেরেছি পাশাপাশি। আর ঠিক ওই কারণেই আমি যখন কোনো কবিতা পড়ি, তার মুদ্রিত শব্দবাক্যগুলো পড়ি না। ফাঁকা লাইনের ভেতর থেকে তুলে আনি মৎস্যকন্যার জলে ভেজা প্রেম বা অন্য কিছু, যা আমি বলে উঠতে পারছি না। এইমাত্র যে কবিতাগুলো পড়া হয়ে গেল, সেই কবিতাগুলোর মাঝে মাঝে ফাঁকা জায়গায় মৌন মুখে বসে আছে শ্রেষ্ঠ কবিতাগুলো আজও। পরের লেখাটি দুঃস্বপ্ন। ঘুনি পেতে বসে থাকে জেলের সন্তান অসীম আগ্রহে। একগুচ্ছ তরুণীর মধ্যে একটা দুপুর, তবু যেন আমার কিসের ক্লান্তি। বায়বীয় মাকড়সার জাল চোখে, বাইরে একটা বিশাল আকাশ, আর সেই আকাশ জুড়ে শূন্যতা। হয়তো সেই শূন্যতাই আমাকে ডাকছিল। স্ট্রেচারে রুগী উঠছে, ভিজিটর্সরা সিঁড়ি এবং লিফটে। সেখান থেকে অনেক দূরে একটা পরিচ্ছন্ন ঘরে একগুচ্ছ মেয়ের চুলের মাখন, গাছের মতো চুল আমাকে জড়িয়ে। তার জানালা দিয়ে সরাসরি দেখা যাচ্ছে মরুইঘর, শেকল ভাঙার গান বিছিয়ে মাদুরের মতো অনন্তে। আর সেই মাদুর জুড়ে ঘুম, হয়তো সেই ঘুমই আমাকে ডাকছিল। ঘাটশিলা। সুবর্ণ রেখার কাছে জল চেয়ে বিব্রত হয়েছি। জল নেই, অশ্রু নেই, উচ্ছ্বাস নেই, আছে শুধু আরতি। সোনার রেখার ছবি বদলে গেছে কার্বনের দাগে। ধারাগিরি গিয়ে দেখি গিরি আছে, ধারা নেই। গাছেরা নির্বাক আর অনুজ্জ্বল স্থির চিত্রে বাঁধা। গাছেরা নির্বাক আর অনুজ্জ্বল স্থির চিত্রে বাঁধা। বিভূতিভূষণ নেই, চতুর্দিকে বিভূতি কেবল। চায়ের দোকানে গিয়ে জল চাইলে কিনলের বোতল। যে মেয়েটি জল দিত কিছুদিন আগে, তার মৃত্যু হয়েছে বলে বোতল জলেরা খুব দাপাচ্ছে এখন। সামান্য জঙ্গল থেকে রাস্তার হাত ধরে পার হতে হতে দেখি একটি বালক একাই আনন্দে পাথর চেটে তৃষ্ণামুক্ত নধর উদ্ভিদ। খোঁজ। তুমি বললে কবিতা দেখান। কবিতা দেখাতে গিয়ে আমি পাস বই, বিমার পলিসি, চেক, দলিল পর্চা মেলে ধরি। এইসব নয়, আমি কবিতা দেখব বলে ঠেলে দিলে ছাই পাশ সব। কবিতা দেখাতে গিয়ে আমি এইবার জামা গেঞ্জি জাঙ্গিয়া বার করি, আর আটপৌরে তোলা শীত গরমের সমস্ত পোশাক
পায়ের মোজার গন্ধ, জামার কলারে কালো দাগ মেলে ধরি। বিরক্ত হয়ে তুমি আমার কবিতা দেখাতে অনুরোধ করো। আমিও বিরক্ত হয়ে নিজের ওপরে আলমারির চাবি খুঁজতে যাই। খুঁজতে খুঁজতে ক্লান্ত হলে ভাঙা দরজা হুমড়ি খেয়ে পড়ে। তুমি ফিরে গেলে এই জেনে, কোথাও কবিতা নেই, আমার কবিতা নেই, আমি নেই, আমার ভেতরে আমি নেই, আছে শুধু অন্তহীন বিবর্ণ সময়। নিজ ঠিকানা। যে ঘরটিতে ঢুকতে চাইছি পারছি না। তার বামে দক্ষিণে, উপরে নিচে, সামনে পিছনে সব ঘরে ঢুকছি, বেরোচ্ছি, বসছি, শুচ্ছি, তবু সেসব ঘরের কোনো ঘরেই কিন্তু ঘর নেই। যে ঘরে ঢুকতে চাইছি তার ঢোকার জন্য কোনো দরজা থাকে না, বাধা দেওয়ার জন্য থাকে না দেওয়াল। সেখানে ঢুকলেই জানি আত্মানুসন্ধান শুরু ও শেষ যুগপথ হবে। চলতে থাকবে অবিরাম পথ। সে ঘরের ভেতরে ঘর বিপুল সম্ভারে পূর্ণ, অপূর্ণতাও পরম আদরে সমাদৃত, আলো আর অন্ধকারে তৈরি এক পনিরের মতো নম্র দৃঢ়তায়। শপথ। সবাই মিলে ঢুকে পড়লাম হৈ হৈ করে। ঢুকেই বুঝলাম হৈ হৈ করার জায়গা এটা নয়। তখন পায়ে শেকল বাঁধো, হাতে বেড়ি, জিভে গেঁথে দাও ত্রিশূল। একজন অভিভাবক এসে বললেন, এখন থেকে তোমাদের চোখ দিয়ে শুনতে হবে, কানকে সজাগ রাখতে হবে অভিবাদনের ভূমিকায়, আর দুহাত দিয়ে ভরিয়ে তুলতে হবে ভরা জিনিসের শূন্যতার অভাববোধকে। একদিন চোখ মেলে তাকিয়ে দেখলাম হৈ হৈ করে যারা ঢুকেছিল নিঃশব্দে বেরিয়ে গেছেন কখন। এখন বেরিয়ে যেতে হবে আমাকে, কিন্তু পায়ে বেড়ি, হাতে শেকল, জিভে গেঁথে আছে ত্রিশূল। জাহাপনা। মনস্তত্ত্বের দ্বিতীয় পত্রের পরীক্ষা আজ। শারীরিক যন্ত্রণা কি মানসিক যন্ত্রণার চেয়েও তীব্র হতে পারে? পারলে কেন পারে, না পারলে কেন পারে না, কারণসহ ব্যাখ্যা করো। অথবা দুরকমেরই যন্ত্রণা ভোগের অভিজ্ঞতা থাকলে মনোজ্ঞ বিবরণের মাধ্যমে পরীক্ষকের পরীক্ষা নাও। তাঁবু। প্রতিদিনই কাটতে হচ্ছে বাগানের মাটি একটু একটু। যতই কাটছি বেড়ে যাচ্ছে বাগানের ক্ষেত্রফল, আর মাটির নিচে থরে থরে সাজানো টাকার তোড়া। বাগানের মালি এবং মালিক, দৈর্ঘ্য এবং প্রস্থ, ব্যাপ্তি এবং গভীরতা সব কিছুই অভিন্ন। ঘাম ঝরে পড়লেই সবুজ তুলির টান রংজন্ম গাছেদের ডালে ডালে পেকে ঝুলছে গয়নাগাটি। দর্জি পাখিতে বাসা বাঁধল, হোয়াইট ওয়াশ করলো, রং লাগালো। তারপর একদিন একটি মেয়ে ধান ছড়াতে ছড়াতে সেই ঘরে। যে মাটি কাটছিল সে মাটি কাটছে, যে টাকার তোড়া সামলাচ্ছিল সে টাকাতেই। রং তুলির লোকটা এখনও রং তুলি। এটা একটা বাগানের গল্প, যেখানে বাগান বলে কিছু ছিল না। এই পর্যন্তই থাক। নমস্কার।